সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার তো এই জন্য তোমার মুড অফ? না, আমার কেন মুড অফ হবে? বাবার মুড অফ। মনে হয় যেন 4-5টা দাসীবাদী আছে আমার সব কাজ করে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ফোন করব না, আমি মেসেজে সমস্ত খবর পাঠাবো, মেসেজ করব, ঠিক আছে? গুড, ভেরি গুড। আমার মনে হয় দুলাভাইয়ের ভাইয়েরা বোধহয় সেরকম না, তাই না? তাই যদি হতো তাহলে কি মাথা গুছতে ঢাকা শহরে আসতে লাগতো বলো? আমি তো কিচ্ছু জানি না, গিফট টিফট কিছু আনিনি। ব্যাপার কিছুই না, মনে হলো এখানে বসে কারোর সাথে অনেকদিন হোয়াইট মকা খাই না। আমার মেয়েটা দিন নেই রাত নেই, চিন্তায় তার ঘুম হারাম। বড় ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুই তো দিনাজপুরে ছিলি, সেটাই ভালো ছিলি, লোকজন তোকে চিনতো, তোর কথা শুনতো। তোকে ঢাকায় আসার কুপরামর্শটা কে দিল শুনি? হ্যাঁ, আর এসছিস যখন ভালো কথা, তো ওদিক থেকে মজ মস্তি করে চলে যা, আমার কাছে কেন এসেছিস? মফস্বল শহর ভালো লাগে না বড় ভাই, ওখানে খালি কষ্ট। এই যে ঢাকা শহরে কত শান শৌকত, এসির মধ্যে থাকেন, রং একেবারে দুধে আলতা। আর আমারে দেন বড় ভাই, এই মফস্বলে থাইকা চেহারা মেয়ারা কালা হয়ে গেছে, বাস্তবিক বয়সের থেকে বেশি বয়স মনে হয়। মনে হয় যে আমার মাইয়ার বিয়া দেবো, একটা বিয়া করতে যাচ্ছে সেটাও করতে পারতেছি না বড় ভাই। আর বড় ভাই হলপ করে কইতে পারি, আমার থেকে কিন্তু আপনার 4 বছরের ছোট মনে হয়। একদম চুপ, এক সেন্টেন্সে কথার উত্তর দিবি, যা জিজ্ঞেস করবো সেটা বলবি। ঢাকা শহর ফাও কথা জায়গা না, এখানে যত ফাও কথা বলবি তত বিপদে পড়বি। 10টা কথা বলবি, তার মধ্যে 9টা হবে কাজের, 1টা হবে ফাও। আমি জানতে চাচ্ছি যে কেন? বড় ভাই, ওই ঢাকা শহরে থাকবো, বড় বড় দান্দাবাজি করবো। কেন? তোর কি ধারণা ঢাকা শহরে ধান্দাবাজের অভাব পড়ে গেছে? না না, অভাব পড়ে নাই, তাই ধরেন কি ওই বড় বড় ধান্দা তো আর একজন করতে পারে না, বড় ধান্দাবাজের লেগে আর 2-4 জন সাগরেদ লাগে না। তাহলে সেখানে যা, এখানে আমার কাছে এসেছিস কেন? আমি তো জায়গা মতো এসে গেছি বড় ভাই, আমি জানি আপনি আমার হেল্প করবেন, আপনি না করতে পারবেন না বড় ভাই, না আপনার হেল্প করাই লাগবে, আপনি মানা করতে পারবেন না বড় ভাই। বড় ভাই, জহিরের কথা মনে আছে না? জহিরের সময় আমি কিন্তু বড় ভাই আপনার সাথে কোনো ধরনের সিটারি করিনি। আইনত তো ভেতরে থাকার কথা ছিল, আপনি কিন্তু বাইরে আছেন। এখানে উঠেছিস কোথায়? আপনার এখানে উঠবো না বড় ভাই, সেকের থেকে একটা বাসা ভাড়া নিছি। তো আসি বড় ভাই, আসসালামু আলাইকুম, দেখা হবে।
তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? আচ্ছা, 6-তে 6, বিপদে করো না ভয়, এই কথাটা আমাদেরকে কে শিখিয়েছিল? তুমিই তো। কে আমাদেরকে বলেছিল জীবনে চলার পথে কখনো যেন সাহস না হারি, সাহস নিয়ে যেন চলি? এই শিক্ষাটা আমাদেরকে কে দিয়েছিল? তুমিই তো, নাকি? এখন যদি তুমি ভেঙে পড়ো তাহলে কিভাবে কি হবে বলো তো? হ্যাঁ মা, প্লিজ শক্ত হও। আমি তো তোমার মেয়ে আছি, আমি পারবো না বলো? এই যে, আমি তোমার মেয়ে না, পারবো না বলো? পারবো? কষ্ট কি মা আমার নিজের জন্য হচ্ছে রে? যে মানুষটার সাথে সারাটা জীবন কাটালাম, আজ তার মুখটার দিকে তাকালে কলজেটা শুকায় যায় কষ্টে। আমার তো এমন কিছু নেই তা দিয়ে মানুষটাকে আমি উদ্ধার করব। কে বলেছে নেই? কে বলেছে নেই? তুমি হচ্ছ বাবার একমাত্র সাহসের জায়গা। তুমি যদি ভেঙে পড়ো তাহলে বাবাকে কিভাবে হ্যান্ডেল করবে বলো তো? মা, প্লিজ এভাবে কেঁদো না, প্লিজ না। তুমি জীবনে কম কষ্ট করেছো? জীবনের চড়াই উতরাই কি কম দেখেছো বলো তো? আমরা যখন ছোট ছিলাম তখন কি কম অপমান সহ্য করেছো? করনি? তখন যেভাবে সাহসের সাথে তুমি স্ট্রংলি ধৈর্য সহকারে যখন সব কিছু মোকাবেলা করতে পেরেছো, তাহলে এখন কেন পারবে না? প্লিজ তুমি স্ট্রং হও। আর আমি আছি, নিশি আছি, তোমার আর কি লাগবে বলো তো? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, সব ঠিক হয়ে যাবে। এটা সাময়িক একটা ব্যাপার, খুব তাড়াতাড়ি দেখবে আমার একটা চাকরি হয়ে যাবে। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দোকানে কি কোনো মেকানিক লাগবে, মানে কর্মচারী রাখবেন? আপনি আমি একজন মেকানিক। আপনি মেকানিক? হে মুদি কি কয় আপা, কি কয় দেখতো আপা নাকি মেকানিক। আচ্ছা আপা, আপনি একটা কাজ করেন, আপনি অন্য একটা জায়গায় অন্য একটা ভালো কাজ খুঁজেন, ওইটা আপনার জন্য ভালো হবে। আমরা কাজ করতেছি, কাজ করতে দেন, আপনি চান। হ্যাঁ ভাই, কই যাবেন? আরে ভাই আয়েন আয়েন, ভাড়া যায় হইবে নি? লাগবে না। আরে খারাপ না, যাইবেন তো? যাইতেছেন তো হাইটে হাইটে, গাড়ি লাগবে না? আয়েন, কোথায় নেবনি? আপনি কথা বলছেন কারণ আমি যাবো না বললাম না। হ্যালো হ্যালো জয়া, হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? ইউ ওকে? হ্যাঁ সামির, আমি ঠিক আছি। আর নিশি? বেশি ভালো, ওর ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, এখন একটু বেটার আগে থেকে। ও থ্যাংক গড। আমি তো তোমাকে ফোনই পাচ্ছিলাম না দুদিন ধরে, কোনো খবর টবর নেই তো, টেনশন হচ্ছিল। সন্ধ্যায় কি করছো? সামির, ওই বাবা মা ঢাকায় এসছে, একটু ওনাদের সাথে থাকতে হচ্ছে, তাই আমি তোমার সঙ্গে পরে দেখা করব। এখন রাখছি, হ্যাঁ, বাই।
হ্যালো, জয়া? আচ্ছা, ওকে বসতে বলুন, আমি আসছি। বসুন প্লিজ। থ্যাংক ইউ। হাই, কেমন আছেন? ভালো, আনবিলিভেবল। আপনি আসবেন, আমাকে একটা ফোন করলেন না কেন? ভাগ্যিস আজ আমি অফিসে ছিলাম। না, আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না, মানে এখানেই যাচ্ছিলাম তো ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। আর আমি ফোনও করেছিলাম কিন্তু আপনার ফোন বন্ধ পাচ্ছিলাম। ও সরি, আমি মিটিংয়ে ছিলাম, মোবাইল সাইলেন্ট ছিল। আসুন, আমার সাথে ভেতরে আসুন। যায় আসে। এটা আপনার ভাগ্নি না? তো ছোটটা না বড়টা? এটা আমার ননাসের মেয়ে, ছোটটা। বড়টা বাইরে গেছে, মহা ব্যস্ত থাকে। বাসায় আসলেও এক মুহূর্ত রেস্ট নেয় না, সারাদিন কাজ করে। চোখের সমস্যা হয়েছিল কার যেন? ওর। হ্যাঁ। তা মা, তুমি এখন ভালোভাবে দেখতে পাও তো? না, এখন কোনো সমস্যা নেই, পরিষ্কার দেখতে পাই। তুমি এখন কি করছো? এখন আমার পড়া একটু স্টপ আছে, আমি অ্যাডমিশনের জন্য ট্রাই করছি। ভাবি, আমার ছেলে রিশাদ, ও সব সাবজেক্টেই ভালো, কিন্তু অঙ্কে একটু কাঁচা। বোঝেনি তো, আপনার ভাই দেশে থাকে না, আমি একা একা ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহরে থাকি, আর বাইরের লোক ঘরে ঢুকাতেও ভয় পাই। যদি নিজেদের মধ্যে কোনো ভালো টিচার পেতাম। আমাদের নিশি কিন্তু অঙ্কে খুব ভালো, আপনি ট্রাই করতে পারেন। আপনি যেহেতু টেনশন করছেন বাইরের লোক কে না কে আসে, কি বিপদ হয়, যেহেতু একই বিল্ডিংয়ে থাকি আপনার জন্য আরও সুবিধা। আপনার ছেলে যখন তখন ওর কাছ থেকে হেল্পও নিতে পারবে। তাহলে তো ভালোই হতো। পারবি না নিশি? হ্যাঁ, পারবো না কেন, পারবো। তোমার নিশি, চলো আমার ছেলের সঙ্গে তোমাকে পরিচয় করে দিই। হ্যাঁ, চলুন। আসুন, বসুন জয়া। কি খাবেন বলুন? না, কিছু খাবো না। এক কাপ চা দিতে বলুন? না না না। কি ব্যাপার, একটু টেনশনে আছেন মনে হচ্ছে। মিথিলা, আমি আসলে একটা কাজে আপনার কাছে এসেছি। ঠিক কাজে না, মানে আপনার একটা হেল্পের জন্য আমি এসেছি। আপনি এত হেজিটেট করছেন কেন? বলুন না, কি হেল্প লাগবে। মিথিলা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন আমার? আপনার জন্য? হ্যাঁ, একটা চাকরি আমার খুব দরকার। কেন? আপনার সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স? না, ওটা আপাতত বন্ধ আছে। আসলে এর মাঝে অনেক কিছুই হয়ে গেছে, মানে আমার ছোট বোনটাকে দেখেছিলেন না, ওর চোখের অপারেশন হয়েছে, ও এখন ঢাকায়। আসলে আমার বাবা মাও এখন ঢাকায়, তো চাকরিটা আমার খুব দরকার। আমি জানি না কেন আপনার কথাটা আমার মাথায় এলো, তাই আপনার কাছে চলে এলাম। খুব ভালো করেছেন জয় আমার কাছে এসে। আমি খুব হ্যাপি যে আপনি আমাকে এতটুকু কাছের মনে করেছেন। কিন্তু আপনি কি আমাকে একটু বলবেন না আসলে মানে ঘটনাটা কি হয়েছিল? আমার বাবাকে তো দেখেছেন, উনি খুব সহজ সরল মানুষ। উনি আসলে একজনকে বিশ্বাস করে টাকাটা, বাড়িটা বন্ধক রেখেছিলেন। উনি বিট্রে করেছে, এখন বাড়িটা আমরা হারাতে বসেছি, তাই দিনাজপুরে থাকাটা সম্ভব না। সেজন্যই সানফ্লাওয়ার
বন্ধ করতে হলো। আপনি তো জানেন ওটাই আমাদের একমাত্র ইনকাম সোর্স। বাবার মুখের দিকে তাকানো যায় না, এত খারাপ লাগে। জয়া, আমি জানি আপনি খুব স্ট্রং একজন মেয়ে, কম বিপদে পড়ে আপনি আমার কাছে আসেন না। সত্যি কথা বলতে কি মিথিলা, নিশির অপারেশনের পেছনে আমার যে জমানো টাকাটুকু ছিল সেটা বলতে গেলে প্রায় শেষ। বাবা মাও চলে এসছে ঢাকায়, দিনাজপুরে থাকা সম্ভব না। বুঝতেই তো পারছেন এই মুহূর্তে আমার চাকরিটা খুবই প্রয়োজন। অ্যাটলিস্ট কয়েকটা মাস তো আমাদেরকে ঢাকাতে থাকতেই হবে, তাই আমি চাকরিটা খুঁজছি। চাকরিটা আপনার জন্য খুব জরুরি। আচ্ছা, আমি আমার বসের সঙ্গে কথা বলে দেখি, একটা ব্যবস্থা হবেই, আপনি টেনশন করবেন না। আপনার সাথে কি সিভি আছে? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। ওকে, আমাকে একটা কপি দিন। এই যে, একটু বসুন। জয়া, আপনি আমার সাথে আসুন। ও ভাবি, একটু দেখো তো। কি দেখবো? কালারগুলো কেমন দেখো। ও বাবা, কি এত শপিং করলে? দেখি দেখি। কি একটা দেখবো না সবগুলো দেখতে পারি? প্লিজ। আর যদি আমার পছন্দ না হয় তাহলে রিজেক্ট। শিওর? শিওর। খুব সুন্দর, সবগুলো তোমাকে খুব মানাবে। থ্যাংক ইউ। আমি রিজেক্ট করলে রিজেক্ট তো? হ্যাঁ, মানে কি? হোয়াট? কিভাবে আসছো কেন? শোনো, আর যাই করো ভাইয়ের মতো কাজ করো না। মেয়েটা জব করছে, মেয়েটাকে জবটা করতে দিও। তাতে করে তোমার হয়তো একটু অসুবিধা হবে, তুমি হয়তো তাকে সবসময় কাছে পাবে না, কখনো কখনো ঘুরতে যেতে ইচ্ছে করলে পাবে না। যতটুকু সময় পাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, ব্যাস সব প্রবলেম সলভ। ভাবি, আমার ঠিক একটু তাকাও তো। আমি না বুঝতে পারলাম না তোমার কথা, কি বলছো এসব? শোনো, ভাবি এই বয়স অনেক আগে পার করে এসেছে, ঢং করো না, আমি সব বুঝি। মানে আমি তো দেখছি একটা বিরাট প্রবলেমের মধ্যে পড়লাম। আমি মাকে জানিয়ে দিয়েছি মিথিলাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার দিক থেকে ফুল পজিটিভ রেসপন্স। এবার বিয়েটা করে ফেলো। আচ্ছা ভাবি, আমাকে একটু ক্লিয়ার করে বলো তো, তোমরা আসলে ভেতর ভেতরে কি রিমার্কটা ছড়াচ্ছ আসলে? আমাকে একটু ক্লিয়ার করে বলো প্লিজ। শোনো, মিথিলা খুবই ভালো মেয়ে। মা যদি আমাকে কিছু না বলতো আমি নিজেই তোমাকে মিথিলার কথা বলতাম। আমার ওকে খুব পছন্দ হয়েছে, করো বিয়েটা, খুব ভালো হবে। চাচি তোমাকে বলেছে এসব কথা? হ্যাঁ, কেন অ্যাজ ইফ তুমি কিছুই জানো না? মানে তোমরা সবাই না আসলে আনবিলিভেবল, সিরিয়াসলি। সামির, আমরা আনবিলিভেবল। জয়ের যে ক্যারেক্টার, ও খুব ক্রাইসিসে না পড়লে কারোর কাছে হেল্প চাওয়ার মেয়েই না। ও আমাদের কাছে অনেক আশা নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। জয়া, আপনি এক কাজ করুন, আপনি মিথিলার ডেস্কে গিয়ে একটু বসুন জি প্লিজ। স্বাগতম। আমি আসছি। মিথিলা, আমরা পত্রিকা চালাই, জব দিলে তো এইখানে দিতে হবে। এখানে রিপোর্টিং, লেখালেখির এইসব ব্যাপার, এক্সপিরিয়েন্স ছাড়া বিষয়টা বোঝো তো না। আর তাছাড়া একটা ইলেকট্রিশিয়ানকে চাকরি দিয়ে আমরা কি করব? আমরা তো শুধু তার প্রশংসাই করলাম। এখন চলেন দেখি বিপদের সময় একটু পাশে এসে দাঁড়ানো যায় কিনা। আর প্রশংসার চেয়ে তো মানুষের জীবনে সহযোগিতাটাই বেশি দরকার, তাই না? আহা মিথিলা, তুমি বুঝতে পারছো না, একজন ফ্রেশারকে জব দেওয়া এই শহরে খুবই টাফ।
তাছাড়া ক্লাসে কোনো জব তো পাবে না। আপনার কোনো ফ্রেন্ড বা আপনার পরিচিত কেউ, দেখুন ভাইয়া, আপনি যদি চান আপনার জন্য কিন্তু একটা জব ম্যানেজ করার কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো দেখছি, ওকে ওর মতো চেষ্টা করতে বলো। যদি একটা কিছু হয়ে যায় তো ভালো। ভাইয়া, আপনি জয়ার একটা ডোনেশনের ব্যাপারে বলেছিলেন। হ্যাঁ, ওটা তো এন্টারপ্রেনারশিপের জন্য, সার্ভিস হোল্ডারের জন্য নয়। আর তাছাড়া বিষয়টা তো অন প্রসেসিং না, কয়েকটা দিন সময় তো লাগবে, ধৈর্য হারালে চলবে। জয়া, চলুন আমরা দুজন একটু কফি খাই, আপনার একটু ফ্রেশ লাগবে। থ্যাংক ইউ মিথিলা। আজ না, আজ উঠি। আমি আসলে সকালবেলা বেরিয়েছি তো, বাসায় যেতে হবে, টায়ার্ডও লাগছে একটু। আমার সিভিটা। সরি জয়া। আমরা দুজন একসাথে একটু কফি খাই, আপনার একটু ফ্রেশ লাগবে। কিন্তু শোনো, আমার না ওর সাথে কথা বলে যেটা মনে হলো, সামির কিন্তু মিথিলাকে বিয়ে করতে রাজি না। ন্যাচারালি ও এডুকেটেড ছেলে, ওর তো একটা পার্সোনাল ওপিনিয়ন থাকবেই। আচ্ছা, মিথিলা আর সামিরের বিয়ে হলে ওরা কি দিনাজপুরে এসে সংসার করবে নাকি আমেরিকা চলে যাবে? তোর বাবার জামার বোতামটা ছিঁড়ে গেছে। তোর বাবা যে মানুষ, সে তো মুখ ফুটে কিছু বলবেও না। মা, জীবনের সব কাজই কোনো কোনো একদিন প্রথম হিসেবেই শুরু হয়। হ্যাঁ, এটা সত্যি যে আমি কখনই কোনো কাজ করিনি, কিন্তু তা বলে যে আমি কোনো কাজ করতে পারবো না তা তো না।